মধ্যবিত্ত সংসারে হাজব্যান্ডের কম ইনকাম হওয়া সত্ত্বেও মা লক্ষ্মীর আশীর্বাদে আজ আমাদের কোনো অভাব নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করো। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো এখানে চাল বার করে ভাতটা বসিয়ে দিয়ে এই যে আমি বাকি কাজগুলো সেরে নেব, কারণ সকালবেলা উঠে আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। হাজবেন্ড খাবার নিয়ে যাবে, খেয়ে যাবে, এই জন্য কিন্তু সেই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে হচ্ছে। এদিকে মাম্মামও উঠে গেছে, আসলে ওর অনেক হোমওয়ার্ক আছে, তাই বললাম যে তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে মানে ফ্রেশ হয়ে খেয়ে দে, তারপরে কিন্তু ও পড়তে বসবে, এই জন্য তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়েছি। আর তারপরে এদিকে দেখো বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু ক্যামেরাম্যান আজকে আমার মাম্মাম, তো ওই ক্যামেরা ধরে দিচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, এই কদিন ধরে না হালকা বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে, এরকমই হচ্ছে। তো কালকে ভীষণ বৃষ্টি হয়েছিল, আর ঘর টরগুলো তো একদমই ধুলোই ভরে গেছে। তো রাত্রেবেলায় যেটুকু পেরেছি সেইটুকুই একদম গুছিয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠে যদি চাপ মানে না পড়ে, এই জন্য রাতেই করে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু একদিন দুদিন পর পর ভালোই বৃষ্টি হচ্ছে। তো তারপরে দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। আর আজ তো বৃহস্পতিবার মানে জানো আমাদের তো কত কাজ থাকে। হাউস ওয়াইফদের কিন্তু সপ্তাহে একটা দিন এই বৃহস্পতিবারটা কিন্তু আমরা প্রত্যেকে অনেক ভালোভাবে করার চেষ্টা করি, ভালোভাবে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এই দিনটা কিন্তু আমাদের এক্সট্রা অনেক কাজ থাকে। তাই দেখো এইদিকে কিন্তু গোপসোনাকে ঘুম থেকে তুলে সমস্ত বাসন যা ছিল বার করে নিয়েছি, নিয়ে দেখো সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সকালবেলায় না কাজগুলো করে নিলে তারপরে কিন্তু স্নান করার পর আর বেশি টাইম লাগে না পুজো দিতে। আর এখন যেহেতু বাসন মাজবো না, কারণ মাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু বাজারে চলে গেছিলো। তারপরে দেখো গোপসোনাকে খেতে দিয়ে চলে আসলাম। এই যে বাজার নিয়ে চলে এসেছে, কিছুটা বাজার ছিল না, বাজার সবজি নিয়ে এসছে আর কিছু মাছ নিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি সবজিগুলো সব বার করছি, করে না গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে না তারপরে সবজিগুলো কেটে রান্না করব। হাজব্যান্ড বলেছে যে একটু লেট হবে, মানে একটু লেট করেই যাবে। তো যাই হোক, এই জন্য কিন্তু আগে সবজিগুলো ধীরে সুস্থে গুছিয়ে নিচ্ছে। আর এখানে আমাকে এসে বলছে যে যা সবজির দাম, মানে ভীষণ আমাদের এখানে সবজির দাম, তো সেইভাবেই বুঝে করো। কারণ এখানে যে মানে সত্যি এখানে সবজির দাম বন্ধুরা অনেকই আগুন, তো সেইভাবে আমাকে বুঝেই চালাতে হবে। তার কারণ হাজব্যান্ডের তো একার উপর ইনকাম বলো, আর একার ইনকামে কিন্তু বাড়ির বউদের তো কিন্তু এইভাবেই বুঝে করা উচিত, আর তো আমাকে তো সেইভাবেই করতে হবে। তো হাজব্যান্ডকে চা দিয়ে দিয়ে না আমি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো চারাপোনা মাছ নিয়েছে, আমার কিন্তু এই চারাপোনা মাছগুলো খেতে খুব ভালো লাগে। তো দুদিনের মতো করার জন্য দেখো একটা কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দেবো, আর একটা রান্না করবো, এদিকে হয়ে যাবে, মানে হাফ হাফ করেই রাখলাম। কিন্তু বাড়ির বউদেরই এইভাবে বুদ্ধি করে করা উচিত, যাতে হাজব্যান্ডের একার ইনকাম হলে কিন্তু সব দিকেই চাপ থাকে। তো সব দিকে বুঝে চলতে গেলে কিন্তু তোমাকে এইভাবে বুদ্ধি করেই চলতে হবে। আর আমার দেখো এদিকে কিন্তু ডিপ ফ্রিজে আমি মাছগুলো রেখে দিলাম। আর এখন দেখো মাছের ঝোল করব বলে তার জন্য মাছগুলো এই যে ভেজে নেব। আর মাছের ঝোল বসিয়ে কিন্তু বাকি সবজিগুলো কেটে নেব। আর কি কি রান্না করব সেটাও এখনও মাথায় আসেনি, কিন্তু রান্না করতে করতেই ভাবতে হবে, তার কারণ সবজি যেহেতু ছিল না, আর আমি যেহেতু আগে থেকে সবজিগুলো কেটে গুছিয়ে রাখিনি, তাই জন্য দেখো মাছ বসিয়ে দিয়ে না আমি সবজিগুলো কিছু কেটে নেব। আর কালকের না অনেকটা টক ডাল আছে, তো এইদিকে দেখো ভেন্ডি আলু ভাজা করব। আর আজকের ভেন্ডিটা না একটু অন্যরকমভাবে কেটেছি। আর এদিকে কিন্তু পটল আলু ভাজাটা করব, মাছের ঝোল পটল আলু দিয়ে করব। আর এদিকে ভেন্ডি আলুটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা কড়াইটা দেখে প্লিজ কিছু মনে করো না, এই কড়াইটা না একদম মানে পাতলা, একটুতেই না ধরে যায়। তো হাজব্যান্ড কালকে রাতে পাঁপড় ভেজেছিল, এত পরিমাণে মানে জোরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে পাঁপড়টা ভেজেছিল, মানে কড়াইয়ের কালারটা এরকম হয়ে গেছে। তো আমি অনেক মাজার চেষ্টা করেছি, ওঠেনি। তো আস্তে আস্তে মাজলেই কিন্তু উঠে যাবে। আর ওইদিকে কিন্তু ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাজব্যান্ডের জন্য খাবার বাড়ছি, ও বলছে আর
বেশি টাইম নেই। আসলে কি জানো তো, বাজার নিয়ে এসে সেই বাজার গুছিয়ে রান্না করা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য দেখো ওর প্রিয় খাবার টক ডাল, ভেন্ডি আলু ভাজা, মাছ ভাজা এটাই দিয়ে দিলাম। আসলে এটা পেলে ও অমৃত মনে করে। আর এইদিকে দেখো খাচ্ছে। কালকে রাতে যেহেতু একটু খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়িটা না অনেকটা ছিল, ও নিজেই বলেছিল একটু বেশি করে করবে, আমি কিন্তু সকালবেলা হালকা একটু খাবো। আসলে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আমার মাম্মামও তাই, তো ও খেয়েছে একটু। আর এদিকে যেহেতু আমার মাম্মাম ভেন্ডি ভাজা খেতে চায় না, তার জন্য দেখো আমি বেগুন ভাজা করছি। আসলে সবার মনটাই রক্ষা করার দায়িত্ব হচ্ছে বাড়ির বউদের। তো এইদিকে মাম্মাম যেহেতু খাবে না, তাই জন্য আলু ভাজার বদলে কিন্তু এইদিকে বেগুন ভাজা করছি, ডাল দিয়ে খেয়ে নেবে। আর হাজব্যান্ড কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। আর ও জানো তো এত পরিমাণে ডাল ভক্ত, ওকে যদি শুধু ডাল একটু ডিমের অমলেট দাও তাই যেন অমৃত মনে করে। আসলে মাছ মাংস অত পছন্দ করে না, খেতেও চায় না। তো ওরকম ডাল না পেলেও বলে কি যেন আমার পেটই ভরেনি, খাওয়াই হয়নি, এরকম বলে। তো যাই হোক, ওইদিকে বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো আমার এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আর বন্ধুরা এই কড়াইটা না আমাকে ভালো করে মাজতে হবে। কড়াইটা ভীষণভাবে পুড়ে গেছে বলতে পারো। তো এইদিকে আমার কিন্তু ভাজা হয়ে গেছে ডালের সঙ্গে। আর কালকে যেহেতু অনেকটাই ডাল ছিল, রাতে যেহেতু খিচুড়ি করেছিলাম, এই জন্য কিন্তু ডালটা অনেকটাই রয়ে গেছে। তো আজকে ডালটা দিয়ে হয়ে যাবে। আম ডাল কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি এদিকে দেখো পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি মাছের জন্য, আর এদিকে মশলাটাও করে নেব। তো আজকে বৃহস্পতিবার, হাজবেন্ড কিন্তু বাজারে গেছিলো তখন ফুল টুল সব এনে দিয়েছে। তো এইদিকে আমি কিন্তু ঠাকুরের বাসন টাসন মেজে কিন্তু স্নান করে পুজো দিতে হবে। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, আমাদের মতো প্রত্যেক হাউস ওয়াইফরা আমরা কিন্তু চেষ্টা করি এই দিনটা কিন্তু সব থেকে ভালো করে পুজো দেওয়া বা সব কাজগুলো শুরু করার। আর আমি বৃহস্পতিবারটা না ভীষণভাবে মানি। আর আমি কিন্তু সকালবেলা বৃহস্পতিবারে কিন্তু না খেয়েই পুজো দিই বন্ধুরা। তো যাই হোক, এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হাজব্যান্ডের একার ইনকামে কিন্তু বন্ধুরা আমার মা লক্ষ্মীর আশীর্বাদে সত্যি আজ কোনো অভাব নেই। কেননা আমি মা লক্ষ্মীকে ভীষণভাবে মানি। আমরা খেয়ে পরে কিন্তু 3 বেলা বেঁচে আছি, ভালো আছি। তো এটাই চাইবো যে ভগবানের কাছে, মায়ের কাছে, যে এইভাবেই তুমি আমাদেরকে ভালো রেখো, যেন আমরা হাসি মুখে কিন্তু এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের ইনকাম কম, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের সত্যি কোনো অভাব নেই। আমরা ভালোভাবে আছি, ভালো খেয়ে পড়ে আছি। হয়তো রোজ ভালো মন্দ খেতে পারি না, ডাল আলু সিদ্ধ হলেও কিন্তু আমরা কিন্তু ভালোভাবেই আছি। তো সবার তো সব দিন তো সমান যায় না, তাই না? তো আমরাও তার সত্ত্বেও কিন্তু অনেক ভালো আছি। আর এটাই চাই ভগবানের কাছে এইভাবেই যেন ভালো থাকতে পারি, আর ভালো থাকতেও চাই। আসলে একার উপর সংসারের দায়িত্ব হলে কিন্তু অনেকটা কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু সংসারের পুরো দায়িত্বটাও বেড়ে যায়, প্লাস এক্সট্রা কিন্তু সংসারে অনেক চাপও বেড়ে যায়। তো সব দিকেই মেনটেন করে কিন্তু এইভাবেই কিন্তু বুদ্ধি করেই চলতে হয়। আর দেখবে ইনকাম যেমনই হোক না কেন, নিজের বাড়িতে নিজের ইনকামে কিন্তু আলু সিদ্ধ ভাত খেয়েও কিন্তু অনেক শান্তিতে থাকা যায়। আর আমি এটা কিন্তু মা লক্ষ্মী এটা বিশেষ করে খুবই মানি, যে সত্যি ভগবান আছে বলেই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, তার আশীর্বাদ আছে বলেই, তার আশীর্বাদ মাথার উপর আছে বলেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, আমাদের সত্যি কথা বলতে কোনো অভাব হয় না। তো এইভাবেই থাকতে চাই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পারলে শাকগুলো কেটে রাখলাম। আসলে ভেবেছিলাম শাকটা করব, যেহেতু হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো শাকটা করলে তো পড়েই থাকতো, কেউ সেরকম খাবার ছিল না। আর আমি আর মাম্মাম দুজনের জন্য আর কতই করব, আমাদের ডাল ভাজা মাছের ঝোল দিয়ে হয়ে যেত। ওই জন্য শাকটা কেটে না ফ্রিজে রেখে দিলাম, কালকে হয়ে যাবে। আর এক্সট্রা করে কিন্তু আর কাটতে হবে না। আর এখন যেহেতু কাজ হয়ে গেছিলো, তাই ভাবলাম শাকটা কেটে রেখেই দিই, তাহলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে। আর এইদিকে দেখো সমস্ত ওভেনগুলো ক্লিন করে নিচ্ছি। এটা আমার কিন্তু প্রত্যেক দিনে মর্নিং রুটিন, তোমরা জানোই। আর আমি যতক্ষণ না ক্লিন না করি আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো। আর ভিডিওতে কিন্তু অনেকেই লাইক করো না, তারা প্লিজ লাইক করে দিও। তো যাই হোক, তারপরে না সকালবেলায় কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, আমার কিছু বাসি নাইটি আর মামামের জামা ছিল, সেইগুলোই কিন্তু এই দেখো কেচে মেলে দিলাম। আর বাইরে না এত পরিমাণে রোদ দিয়েছে বন্ধুরা, তাই জন্য কিন্তু এখানেই শুকিয়ে যায়। তো চলো বন্ধুরা, একবারে স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি। তো স্নান করে একদম কিন্তু এই যে ঠাকুরের বাসন মেজে চলে আসলাম। আর এখানে সমস্ত ফুল বেলপাতা বার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি।
আর মা লক্ষ্মীর ঘরটা সাজানোর সব থেকে মেন। আর এইটা দেখো, এই যে আমার মা লক্ষ্মীর ঘরটা সাজানো হয়ে গেল। আর আমি এই বৃহস্পতিবার সব থেকে মন দিয়ে ভক্তি দিয়ে কিন্তু মা লক্ষ্মীর পুজোটা করি, যাতে আমার সংসারে মঙ্গল হয় এবং ভালো হয়। সবসময় মা লক্ষ্মীকে চাইবো যে আমার সংসারটা যেন সবসময় ভালো থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে দেখো গীতা, তারপরে সমস্ত ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছে। আর এদিকে তুলসী পাতাও দিয়ে দিলাম দেখ। আর এক এক করে সমস্ত ঠাকুরকেও ফুল দিয়ে দেবো। আর এদিকে কিন্তু গণেশকেও কিন্তু দুব্ব দিয়ে দিলাম। আসলে গণেশকে দুব্ব দিয়ে খুবই শুভ। আর এটা আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারেই করি। যাই হোক বন্ধুরা, আমার সমস্ত পুজো দেওয়া কমপ্লিট। তোমরা দেখতেই পারলে আর কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও। আর বৃহস্পতিবারে যেটা সব থেকে মাস্ট, সেটা হচ্ছে আমি এই যে প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবে মা লক্ষ্মীর পাঁচালি পড়ি। তো চলো পাঁচালি পরে নিলাম। তো পরে নিয়ে তারপরে কিন্তু একদম দুপুরে চলে আসলাম, মাম্মামকে স্নান করিয়ে দেখো খাবারও বেড়ে দিয়েছি, এখন ওকেও খাইয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করব না বন্ধুরা, তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।